এই আর কি অবস্থা, কিছুই করার নাই। কালার দিস ইজ ভেরি নাইস, কিউট না? খেয়ে ভালো লাগতেছে, কি সুন্দর সব কাপগুলা। হয়তো আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম, যেহেতু খুলতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আশা করি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক সন্ধ্যা 7টা মতো বাজে, 7:25-এর দিকে আমাদের এখানে মাগরিব হয়। তো এত ভালো লাগতেছে আকাশটা দেখতে, আর আমার এখান থেকে তো পাহাড় দেখা যায়। ওই যে সকালবেলা পাহাড়গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। ওই যে চারদিকে কিন্তু পাহাড়, মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগই পাহাড় আর হলো সমুদ্র। আকাশটা অনেক অসাধারণ, অদ্ভুত সুন্দর লাগতেছে। আজকে আমার বারান্দার গাছগুলোকে আমি একটু পরিচর্যা করেছি। নতুন কিছু বীচি আমার কাছে ছিল, সিড ছিল, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। সেগুলো এই টবে একটাতে দিছি, আর ওইখানে টবে দিছি। আর গাছের যেগুলো দরকার নাই, যেগুলো আগাছা মতো, ওগুলো ফেলে দিছি। অ্যালোভেরা গাছটা অনেকগুলো একসাথে হয়ে গেছিলো, এই জন্য কোনোটাই পুষ্টি পাচ্ছিল না। এই কারণে সবই যেখানে ফেলছি এগুলো ডাস্টবিনে ফেলতে হবে, তো সময় বাবা আসলে ফেলবো আর কি, রেখে দিছি। আর বাকি গাছগুলোতে একটু সার দিছি। তো এভাবে করে পরিচর্যা করা হয়েছে। তাবলু কি করে? কি ড্র করতেছো? তোমার এটা কি ড্র করতেছো? স্ক্রিবলস বানাচ্ছি আর কিছু বানাই আছে স্ক্রিবলস দেন। ওকে ওকে, তাই আর কি। কেন জানি ভালো লাগতেছে না আজকে, মনটা ভালো লাগতেছে না, মানে কেমন জানি লাগতেছে। আজকে বলে কথা না, ঘুরে আসার পর থেকেই কেমন জানি লাগতেছে, মানে বুঝাইতে পারবো না কেমন লাগতেছে। ওখানে বাবাও ব্যস্ত, অফিসে কাজের বেশ প্রেশার। তো বললাম যে আমাকে আজকে একটু কফি খাওয়াইতে নিয়ে যাবা, দেখি আসুক। আসার পরে এখনো মেসেজ দেখে নাই, অফিসে আছে, মেসেজ দিছি, দেখি আসার পরে কি বলে। যেহেতু সময় বাবা তো অফিস থেকে চলে আসছে, সে আমাকে কফি খাওয়াইতে নিয়ে যাবে। তো এই যে তাবলুকে দেখেন, তাবলু কই উঠে বসছে, বাপের ঘাড়ের মধ্যে উঠে বসছে। তাবিব উঠে বসো, দেখি তো, দেখি তোমাকে, দেখি উঠো, উঠে বসো। আর আমাদের এখানে ফুয়েলের দাম অনেক বেড়ে গেছে। আগে কত রিঙ্গিত দিয়ে কিনতা 1 লিটার? আমরা যেটা গাড়িতে ইউজ করি এটাকে কি বলে, অকটেন নাকি? অকটেন না? না অকটেন না, তাহলে পেট্রোল। পেট্রোল, আচ্ছা। আমরা কত দিয়ে কিনতাম আগে? 2 রিঙ্গিত 5 সেন্ট ছিল মনে হয় আগে। ফার্স্টে ছিল 2 রিঙ্গিত 5 সেন্ট, তারপরে বাড়লো 2 রিঙ্গিত 55। আজকে 3.87 না কত করে কিনলাম? আজকে 3.87 করে কিনলাম। মানে আজকে 100 আজকে যত লিটার তেল ভরছো, এই লিটার তেল ভরতে আগে কত টাকা খরচ হইতো? 50-55। আর আজকে খরচ হলো 100 রিঙ্গিত, কাছাকাছি, মানে পুরো ডাবল। বলো আমার ট্রি শ্যাডোস আছে, দেখো এখানে এখানে আর এখানে কমই আছে নাকি? হ্যাঁ, অন্যান্য মানে আশেপাশের দেশের তুলনায় তেলের দাম এখন পর্যন্ত কম আছে এখানে। এই আর কি অবস্থা, কিছুই করার নাই। সামনের সপ্তাহে কত বাড়ায় আবার। গিফট ফর ইউ তাবিব নামো, বাবা ঘাড়ে ব্যথা পাবে। বাবা। তো আমরা আসছি হলো সীতাপাক সেন্ট্রালে। তো এখানে এসে দেখতেছি একটা সাইডে ওয়াটসনের হিউজ সেল চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের উপরে, ওয়াটসনের বিভিন্ন ব্র্যান্ডের উপরে হিউজ সেল। গত বছরও এই সেলটা ছিল আর কি, তো এই বছরও এই সেলটা আছে, চলতেছে। এখানে সব কসমেটিক্স আইটেম, এই যে সব কসমেটিক্স, গ্লিটার, লিপস্টিক, এই যে। যদিও আমার এখান থেকে তেমন কিছু কেনার নাই, বাস একটু ঢুকলাম। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম, মানুষের ভিড় দেখেন কি অবস্থা। তো তোষানের বাবা একটু গাড়িতে গেছে, আমি টুকটাক কিছু জিনিস কিনেছি অফারে, তো ওইগুলো রাখতে গেছে। আর এখানে সামনে দেখতেছি যে ব্যাগের সেল চলতেছে, 2টা 99 রিঙ্গিত। এই যে, তো ভাবলাম যে একটু আসছি যেহেতু একটু দেখি, ওরা তো নাই, আমরা কোথায় ঘুরবো। আসো দিকে, আসো আমার সাথে আসো। এগুলো হলো 2টা 99 রিঙ্গিত আর কি, 2টার দাম, একটা 60, 2টা 99, 2টা কিনলে লাভ আর কি। এই যে সুন্দর। কি মা, কি দেখবা বলো আমাকে? এগুলো একটাই 89 রিঙ্গিত। কি দেখবা মা বলো তো আমাকে? এই ব্যাগটা আমার কাছে ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে, বাট কিউট অনেক ব্যাগটা। এই যে সুন্দর, এগুলো ব্র্যান্ডের ব্যাগ।
এই ব্যাগটাও সুন্দর, এগুলো হলো পোলো হিলের ব্যাগ। সুন্দর না মাইকা? এদিকের ব্যাগগুলোও সুন্দর। এই যে পোলো হিলের ব্যাগগুলো সবগুলাই সুন্দর। সুন্দর লাইক আমি সবগুলা ব্যাগ সুন্দর না মা? এই ব্যাগটাও সুন্দর, সবগুলা ব্যাগ আর এই সুন্দর আম্মু সুন্দর। মাশাআল্লাহ। আসো এদিকে আসো দেখি এই ব্যাগটা, বাহ এই ব্যাগটা তো অনেক সুন্দর, আর এর মধ্যে কালারটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক এটা সুন্দর মধ্যে colour। সিলভারের মতো। হুম, আমি জানি কেমন, ধরো 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 আমি জানি কেমন করতে। এটাও সুন্দর, দেখো হোয়াইট কালার, দিস ইজ ভেরি নাইস। এটা হলো 319 রিঙ্গিত। সবগুলো ব্যাগই সুন্দর, এই ব্যাকপ্যাকগুলোও সুন্দর, এটা সুন্দর লাগতেছে। এই যে আসো, আমরা আসছি পার্কসনের ফ্রাই প্যানের সেকশনে। তো ফ্রাই প্যান লাগবে, আমার বাসার ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে গেছে। কি গো, এগুলো অনেক আগের ডিজাইন না? এইগুলো অনেক আগের ডিজাইন, এই গ্লাসের ডিজাইনগুলো অনেক আগের। তো সান ট্রাস্ট করবা না, এগুলো সব কাচের। তো ফ্রাই প্যান দেখি একটা যদি পাই। বাহ, এই কড়াইটা সুন্দর না? এটা একটা ফ্রাই প্যান পাইছি। কড়াইটা খুব সুন্দর। এটা ভালো ফ্রাই প্যান, এটা কি ফ্রাই প্যান? ভেরি ভেরি গুড ফ্রাই প্যান। এগুলা কি টাইপের বুঝতেছি না তো। তারপর নিচে বসে না মা, নিচে ময়লা বসে না। ও বাবা, এটা শেপ দেখো। চল সরো, তো টাচ করো না, করুক করবো তো, করুক, সমস্যা নেই। চলো, এই যে এগুলো তো সরি 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 সরি, এগুলো খুব একটা ভালো না, এগুলোর এই যে কোটিংটা ভালো না। নাকি মার্বেল কোটিং, ঢাকনা সহ একদম। ও এটা কি রে? এটা বাসে গিয়ে দেখেন আরেকজনের অবস্থা। আরে আল্লাহ, ফাইনালি বসতে পারি। ওদিকে আছে, বাহ এটা সুন্দর তো, দামটাও সুন্দর হবে, যেটা পছন্দ হবে এটা দামটা হবে সেই রকম সুন্দর। হ্যাঁ বলছি না, 160 রিঙ্গিত। 160, 60 তো আমার বাজেট, 160। বাহ, পাতিলটা কি সুন্দর, কালারটা সুন্দর। ফ্রাই প্যান এই কয়টাই মাত্র, আর নাই? ও ওদিকে আছে তো। তাবিবদেরকে নিয়ে আসাটা হলো মানে একটা বার্ডেন, ওদেরকে না নিয়ে আসলে সবচাইতে ভালো। ওরা কিন্তু আসতে চায় না, আমি বললাম চল যাই ঘুরে আসবি, নিয়ে এসে এখন কি শুরু করছে দেখেন। এই ফ্রাই প্যানটাও তো ভালোই লাগতেছে। এগুলা কি ফ্রাই প্যান? এই সাদাগুলো তো সুন্দর, সাদাগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, সমস্যা হলো এখানে, মানে খুব তাড়াতাড়ি কেমন জানি হয়ে যায়। মন মতো একটা ফ্রাই প্যান পাচ্ছি না। 50% অফ হলে কি ফ্রাই প্যান না, ভালোই তো মজবুত মনে হচ্ছে। এটার প্রাইসটা দেখিনি। ছবি তুলবো। আচ্ছা, দাম কত বলো তো? 200। 600। এগুলো হলে যে চাইনিজ ওক, চাইনিজ সব রান্না করে এগুলোতে। এটার প্রাইস বাবা রে বাবা, কত? আসো তাহলে দেখো। কিউট না? জেব্রা। হ্যাঁ, জেব্রা। এটা আমার বাসায় আমি বাসা চেঞ্জের সময় এরকম 5টা সেটের বাটি ফেলে দিলাম। কেন? দাম 60 রিঙ্গিত। কি হাঁটছে ও? আমি একটু এই যে এটা হলো রাশেদা ভাবি আমাকে আর যারা আপুকে দুইজনকে 2টা গিফট করেছে রাশেদা ভাবি, এটা আমাদের জন্মদিনে। এই বাড়িটাও সুন্দর। ওরে বাবা কি পরিমাণ ভারী, এটা সেরকম ভারী। এদিকে হোয়াইট কালারের আছে, এদিকেও আছে সুন্দর, একদম অনেক সুন্দর সুন্দর আছে। এই যে কি সুন্দরটা, দেখেই ভালো লাগতেছে। কি সুন্দর সব কাপগুলা, ডিজাইনটা অনেক সুন্দর কাপের। বেশ কি সুন্দর গোল্ডেন কালারের, মনে হচ্ছে স্বর্ণের। বেশ ব্যাগটা কি সুন্দর না বাবা রে। খাও
আমি হলো ওয়াফেল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওয়াফেল খাবে, তার ওয়াফেল এত পছন্দ। ওয়াফেল। আমি আসছিলাম মেনলি কফি খাইতে, কিন্তু আমি যে কফি খাইতে চাই সেই কফি আশেপাশে পাওয়া যায় না, পাওয়া যায় যেখানে ওইখানে এখন আসলে যাওয়াটা মানে কি হবে না, কি বলে, কি বলা যায় এটাকে, ওয়াইজ ওয়াইজ না, তাহলে এটা এটা সুন্দর একটা ওয়ার্ড আছে, মানে ইন্টেলিজেন্ট। না কি জানি একটা ওয়ার্ড আমি মনে করতে পারতেছি না। যাই হোক, এরা দুই ভাই তো ওয়াফেল নিচ্ছে, এদের ওয়াফেল এত পছন্দ, এত পছন্দ। খাইতে চাও নি? আমরা লাস্ট চকলেট খাইছি। নাও তুমি নাও, তাবি নাও, নাও এটা লাস্ট ওয়ান। নাও, বসো, সুন্দর করে বসো, বসো, হ্যাঁ বসো, চুপ করে বসো, হ্যাঁ বসো। হ্যাঁ ট্রেন যাচ্ছে দেখেন, ওরে বাবা পিচ্ছি, সবাইকে হাত দিয়ে যাচ্ছে। দেখছো বেবিটা সবাইকে এরকম হাই করে দিচ্ছে। শুধু করে বসো, শুধু করে বসো, উঠে বসো, উঠে বসো, হ্যাঁ উঠে বসো, হ্যাঁ। প্যানকেক ফ্রাই প্যান এইটা ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ এটা সাইজটা ঠিক আছে। এটা এটা এই পাশেরটা তো ঠিক আছে সাইজটা। এটা তো না বেশি ডিপ। ডিপ হলে তো সমস্যা নেই, মানে একটু সরানো লাগবে আর কি। এটা এটা তো মজবুত আছে মনে হচ্ছে গো, ধরে দেখো, এটা বেশ মজবুত পরোটা রুটির জন্য, ঠিক আছে না? একদম পারফেক্ট পারফেক্ট একদম, সাইজটাও সুন্দর একদম। হ্যাঁ এটা নিয়ে নি, পরোটা রুটিটা নষ্ট হয়ে গেছে, আর যেটাতে ভাজাভাজি করি ওইটা হলো ভালোই, প্রাইসটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। এগুলো ঢাকনা সহ। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ নাও। আর কি বিশাল বড় বড় কড়াই তুষান দেখ, হ্যাঁ, এটার ভিতরে রাইস। এগুলাতে হইলো যে ইয়ে চাইনিজ গুলা করে, চাইনিজ খাবারগুলো করে। হচ্ছে এটার ভিতরে রাইস বানায়। হ্যাঁ হ্যাঁ, রাইস টাইস এগুলো চাইনিজ, আর ফ্রাইড রাইস। বাট এগুলো অনেক হালকা, হালকা অনেক। তাই সেই যে কালো কড়াই, হ্যাঁ সেটা বিখ্যাত কালো কড়াই। মালয়েশিয়া এসে প্রথম কিনছিলাম কালো কড়াই। এই তো আমরা বাসায় চলে আসছি, মাঝখানে যে আমার শাশুড়ি ফোন দিছিল, মার সাথে একটু কথা বললাম, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ওয়াটসনের যে হিউজ সেল চলতেছে, হিউজ সেল থেকে কি কিনছি। তার আগে ফ্রাই প্যানটা একটু দেখাই। এই ফ্রাই প্যানটা হলো আমি নর্মালি কিনেছি রুটি টুটি ভাজার মানে ইয়ে করার জন্য আর কি। আর এটা হলো মেইনলি হলো প্যানকেক ফ্রাই প্যান 24 সেন্টিমিটারের, বাট খুব সুন্দর, এখানে রুটি টুটি সুন্দর করা যাবে, রুটি পরোটা এগুলো ছেঁকা যাবে, এটার জন্য মেইনলি আমি কিনছি। প্যানকেক তো আমার বাসায় খুব একটা বানানো হয় না, বাট এটা প্যানকেকেরই ফ্রাই প্যান আর কি। যখন প্রথমে যে পার্কসনে যেগুলো দেখতেছিলাম ওইগুলো কোনোটাই আমার মন মতো হচ্ছিল না, আর এত দাম দিয়ে একটা ফ্রাই প্যানের দাম বাংলাদেশি টাকা 4,500-5,000 টাকা। এত দাম দিয়ে কে ফ্রাই প্যান কিনে বলেন? এত দাম দিয়ে ফ্রাই প্যান আগে কিনতাম, এখন আর কিনতে ইচ্ছা করে না। যখন লুলু ছিল, লুলুতে এসে প্রথম বেশ কেনা হয়তো, এখন আর কিনি না। তো যাই হোক, যেহেতু ওয়াটসনের একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে, ওইখান থেকে আমি হলো এই যে ওয়াটসনের ইয়ে কিনলাম। এটা হলো বডি ওয়াশ, দুইটা বডি ওয়াশ কিনছি, 750 ml এর দুইটা বডি ওয়াশ কিনছি, দুই ইয়ে ফ্লেভারই বলা যায়। একটা হলো রিফ্রেশিং কি জানি, যাই হোক আমি এত কিছু পরে এখন আপনাদেরকে বলতে পারতেছি না, এটা খুব একটা আকর্ষণীয় কিছু না। আমি অনেকগুলো লিপস্টিক কিনছি, কারণ এত কম দামে পাইছি, এত কম দামে পেয়ে মানে মাথা নষ্ট হয়ে গেছে, কিনে নিয়ে আসছি। সব তো আর আমার জন্য না, আর এগুলো খুলবো না, কারণ এখন যদি খুলি তাহলে হলো এগুলার ইনটেক ইয়েটা চলে যাবে। তো এই যে এগুলো কিনেছি একটা, এগুলো নর্মালি প্রাইস 10 রিঙ্গিত, মানে একটার দাম নর্মালি 10 রিঙ্গিত, আমি 1 রিঙ্গিত করে কিনেছি, এগুলা 1 রিঙ্গিত করে নিয়েছে। এটার হলো শেড এই যে ভেলভেট সফট লিপ অন দ্য গো, এটা হলো রিনা, এই যে এই সুন্দর এই কালারটা আসবে আর কি, এই যে এই কালারটা আসবে। তারপরে এটা একটা নিয়েছি, এটার কালারটা হলো এই যে এই যে এইরকম কালার, এই যে এটা সেম মনে হচ্ছে নাকি, না হ্যাঁ সেম কালার, দুইটাই সেম কালার। আর হ্যাঁ এগুলা তিনটাই আমি সেম কালারেরই নিয়েছি, সেম কালার নিয়েছি তিনটা। এই যে না সেম না, এই দুইটা সেম, এটা আলাদা, এটা হলো বিবি আর এটা হলো রিনা। বাহ, নাম তো রিনা বিবি, কি সুন্দর নাম। এই তিনটা নিছি। তারপরে এগুলার মধ্যে তিনটা নিছি, এই যে এগুলার মধ্যে তিন কালারের নিছি, এই যে তিনটা কালার। একটা হলো কালারের নামগুলো আমি একটু বলি, শেডগুলো একটু বলি। ব্রাইট, এটা B63, এগুলো একটা 3 রিঙ্গিত করে নিছে। চার্মিং, এটা হলো চার্মিং C63, আর এটা হলো প্রেস্টিজ P64।
এই তিনটা নিলাম। খুললে হয়তো বা আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম, যেহেতু খুলতেছি না তাই আমি শুধু শেডের কালারগুলো দেখাচ্ছি। তারপরে এটা একটা নিচ্ছি, এটা হলো চাচা, বাবা চাচা, বাহ সুন্দর নাম তো। এটা চাচা একটা নিছি। আর এইখানে এটা হলো লিপ গ্লস, এটা হলো লিপ গ্লস, এটা হলো ক্লাসিক C61, এটাও লিপ গ্লস, এটা হলো B61 ব্রাউনিশ। এই হলো আমার টুকটাক কেনাকাটা। মনটা খারাপ লাগতেছিল, বাইরে গেলাম কফি খাইতে গেলাম, কফি তো মন মতো পাইলাম না, বোবা টি খাইলাম। আর সাথে হলো বেশ অনেক কেনাকাটা করে নিয়ে আসলাম। দেখছো তুমি আমার লিপস্টিকগুলা? দেখো একটু, দেখে কি করবো আমি, দেবো? দিবা দাও। আহারে চুল তো নাই গো। চুলের জন্য কিছু পাইলে না? এই যে চুলের জন্য বডি ওয়াশ, চুলের জন্য বডি ওয়াশ দিছি তো। চুলের জন্য তো অর্ডার দেয়াই হয়েছে। দেখা যাক চুল গজায় নাকি। না এগুলো দিয়ে বোঝা যাবে না। হ্যাঁ, কালো দেয়া রঙের যাবে। কিন্তু একটা হ্যাঁ সেইটাই। কালো রঙের কিন্তু মাথায় দিয়ে দিতাম, তাহলে বোঝা যেত। নেক্সট এগুলো 1 রিঙ্গিত করে নিছে, বুঝছো? এগুলো 1 রিঙ্গিত করে নিছে। এগুলো লিপস্টিক আমি নরমালি 10 রিঙ্গিত করে কিনতাম আর কি। খোলা যায় নাকি? না না খুলো না, রাত কিনছি ধরো কাউকে ও, আচ্ছা, গিফট টিফট আচ্ছা, করা ওকে, যাবে, ওকে, ওকে। কিনো না। আচ্ছা। এগুলো নিচে 3 রিঙ্গিত করে, এগুলো হলো নরমালি 20 রিঙ্গিত করে, নিচে 3 রিঙ্গিত করে। মানে হিউজ সেল চলতেছে, হিউজ। আপনারা যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন, যারা আমার আশেপাশে থাকেন, তারা গিয়ে দেখতে পারেন সেতাপাক সেন্টারের নিচতলায় ওয়াটসনের হিউজ সেল চলতেছে। আমি যেহেতু মেকআপ আইটেম শুধু লিপস্টিকটাই আমার কেনা হয়, এই কারণে আমি এটাই কিনছি, বাকিগুলো তো আমি বুঝি না। ওখানে প্রাইমার্ক আছে, তারপরে হলো কি জানি বলে ওগুলো রে, ফাউন্ডেশন আছে, ব্লাশ আছে। হ্যাঁ এই তিনটা দেখি সেট মনে হচ্ছে না? শেড এক কিনা, এই যে শেডের এখানে নাম লেখা আছে, দেখো নাম রিনা, বিবি। ও, ফোটা গো। তারপর এটার নাম কি জানো? চাচা। চাচা হুম। মামা নাই? এটার নাম চাচা। চাচা মামা কাকা। শেষ কথা মার সাথে। হ্যাঁ শেষ। আবার মসজিদে গেলে আমি নাম শুনবো। ও আচ্ছা। তো আর এই যে 2টা বডি ওয়াশ কিনছি। এই বডি ওয়াশ 2টা একটু দাম নিছে 8 রিঙ্গিত, 8 রিঙ্গিত। আর এগুলো 1 রিঙ্গিত। 8 রিঙ্গিত মাত্র? হ্যাঁ কোন 1 কেজি? হ্যাঁ। এই একটা বডি ওয়াশ বাংলাদেশের দাম কত? সেই তো 1700-1800 টাকা নিচে না, 8 রিঙ্গিত দিয়ে মাত্র নিছি। এই জন্য আমি নিয়ে রাখলাম আর কি। নিলাম যে পাইলাম। এক্সপায়ারি ডেট কবে? এক্সপায়ারি ডেট আছে ওমা। 28 সাল হ্যাঁ 28 সাল পর্যন্ত এক্সপায়ারি। এমন না যে এক্সপায়ারি ডেট চলে যাবে বলে হ্যাঁ। সেলে দিচ্ছে। এই যে এক্সপায়ারি ডেট 28 সাল পর্যন্ত, এই যে লেখাই আছে। এটা তো 17 অক্টোবর 28 সাল। এটাও এই যে 17 অক্টোবর 28 সাল। হ্যাঁ। এগুলার লিপস্টিকের দেখো তো এক্সপায়ারি ডেট। লিপস্টিকের এক্সপায়ারি অবশ্যই ওমা, এটা তো আরো বেশি। এগুলা কসমেটিক্স না, কোথায় লেখা আছে? লেখা থাকার তো কথা। রাশেদা ভাবিকে নিউজ দিতে হবে। ভাবি আপনার তো এই যে ম্যানুফ্যাকচারিংটা লেখা আছে 10-23, তাইলে এখানে তো মানে খোলার কতদিন পর পর্যন্ত থাকবে এটা লেখা থাকবার কথা। 10-23 কোথায়? এই যে এখানে লেখা। আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ 10-23 লেখা। এখন খোলার কতদিন পর্যন্ত থাকে। আবার কে ফোন দিছে? ও আচ্ছা ওই আপু ফোন। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।